তো মোটামুটি বলা যায় যে হাজার খানেক বা তারও একটু বেশি পরিবার আবার এখানে মুসলিম আছে, উদ্ভাসিত বলা যায়। তো এখানে হিন্দু পরিবার হওয়া সত্ত্বেও ওনারা কিন্তু আমাদের মুসলিমদের সাথে এমনভাবে মিশে আছেন। হিন্দু সম্প্রদায় বসবাস করে, তাদের বংশীয় লোকজন এখানে থাকে। সেটা থাকা সত্ত্বেও তারা আমাদের গ্রাম ছেড়ে তারা যায় নাই। বলা করি মুসলমানরা এত ভালো, তারা হিন্দুকে এত সহযোগিতা করে। আমাদের সাথে আমরা খুব সুসম্পর্ক নিয়ে চলতে পারি, তারাও আমাদের বাড়ি কোনো দিক দিয়ে কোনো অসুবিধা কিছু করে না। বন্ধুরা, আমি এস এম বিপ্লব, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের নিয়ে চলে আসছি গোপালগঞ্জ জেলার সদর উপজেলার বোলাকুর একটি গ্রাম। 100 বছর আগের ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর ইতিহাস আপনাদের মাঝে আজ আমি তুলে ধরব। এখানে সামান্য একটি ঘটনাকে কেন্দ্র করে হিন্দু মুসলমান বিরাট আকার একটি দাঙ্গার সৃষ্টি হয়। এই দাঙ্গায় হিন্দু সম্প্রদায়ের মানুষ পরাজয় হয়ে এই গ্রাম ছেড়ে ইন্ডিয়াতে চলে যায়। থেকে যায় শুধু এই গ্রামের একটি হিন্দু পরিবার। 1100 ফ্যামিলি মুসলমানদের সঙ্গে সেই হিন্দু পরিবারটি এখনো বসবাস করে যাচ্ছে। সেই হিন্দু পরিবারটি কেমন আছে জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গুরুদাস কাকা বা সুসেন ভাই যারা রয়েছেন, এনারা হিন্দু পরিবার। 2টা ফ্যামিলি আমাদের এই বলাকুর গ্রামে আছে। তো মোটামুটি বলা যায় যে হাজার খানেক বা তারও একটু বেশি পরিবার আবার এখানে মুসলিম আছে, উদ্ভাসিত বলা যায়। তো এখানে হিন্দু পরিবার হওয়া সত্ত্বেও ওনারা কিন্তু আমাদের মুসলিমদের সাথে এমনভাবে মিশে আছেন যে কেউ আসলে বুঝতে পারবে না। মানে আমাদের চলাফেরাটা ভাই সাধারণত এরকম হয় যে কে মুসলিম কে হিন্দু আসলে না, আমরা এইভাবে চলি না। যেমন সুসেন ভাই, ওনারা আমাদের সঙ্গে এমনভাবেই মিশে আছেন, শুধু আজকে থেকে না। ওই যে আমরা তো আমাদের বাপদাদার কাছ থেকে শুনেছি যে ওনাদের পূর্বপুরুষ বলেন বা ওনাদের আগে যারা ছিল, হ্যাঁ, সবাই এইখানেই কিন্তু একটা সবাই পাশেই একটা বাড়ি আছে, আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখবেন, পোদ্দার বাড়ি বলে। বা এই বাড়িটাই কিন্তু আসলে একটা সময় অনেক হিন্দু সম্প্রদায় ছিল। কিন্তু ওই যে রিওরটা যখন হলো তখন হচ্ছে এখান থেকে হিন্দু যখন চলে যায়, তো ওনারা কিন্তু এখানে থেকে যায়। এবং আমি এতটুকু নিশ্চয়তা দিয়ে বলতে পারি যে ওনারা যারা এখনও এইখানে রয়েছেন, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে থাকি, সবাই একসাথেই থাকি। ওনাদের যে প্রোগ্রামগুলো বা রিচুয়াল অনুযায়ী যে প্রোগ্রামগুলো হয়ে থাকে আমরা সেখানে অ্যাটেন্ড করি। আমাদের প্রত্যেকটা বিয়ে শাদী, ঈদের অনুষ্ঠান বলেন করো, সব কিছুতে ওনারা পার্টিসিপেট করে। এই হচ্ছে বিষয়। তবে সম্প্রীতির জায়গা যদি বলি, মাশাআল্লাহ আমরা ওনাদেরকে নিয়ে খুবই হ্যাপি। আমারও মনে হয় যে ওনারাও আমাদের এইখানে থাকতে পেরে ওনারাও অনেক বেশি ভালো লাগা কাজ করে ওনাদের। থ্যাংক ইউ। আচ্ছা, আপনাদের এই গ্রাম জানতে চাচ্ছিলাম, এই গ্রামে তো একসময় প্রচুর হিন্দু সম্প্রদায়ের মানুষ ছিল। হ্যাঁ, ওই যে আমি আপনাকে বললাম যে যখন একটা রিওট হলো, রিওটের সময় কিন্তু ওই যে 71 সালে, আমি সালটা আমি এক্স্যাক্ট এই মুহূর্তে বলতে পারছি না আপনাকে। রিওটের সময় আপনার একটা দাঙ্গা হয়েছিল। দাঙ্গার সময় জি জি, তখন আর কি এই হিন্দুরা চলে যায়। কিন্তু এই যে গুরুদাস কাকা বা যাদেরকে আপনারা দেখছেন, এনারা এইখান থেকে যায় নাই। কারণ কি জানেন, আমাদের এই গ্রামে যারা মুসলিম বসবাস করে প্রত্যেকে অ্যাকচুয়ালি কি ওই কে হিন্দু কে মুসলিম এইভাবে বিচারটা করে নাই। ধরেন আমার বয়সী যারা আছে তারা আমার ফ্রেন্ড ছিল, বা গুরুদাস কাকার যে বড় ছেলে তার সাথে দেখা যায় আমার বড় ভাইয়ের ফ্রেন্ডশিপ ছিল, বা সুসেন ভাইয়ের সাথে আরেকজনের ছিল। তো এইভাবে হতে হতে ওনারা আসলে মিশে গেছেন আমাদের সাথে। আমাদের গ্রামে প্রায় 1000 পরিবার আছে আমাদের মুসলিম সম্প্রদায়। তার ভিতরে 2টা পরিবার হিন্দু আছে। দীর্ঘদিন ধরেই তারা আমাদের গ্রামে থাকে। আর বিশেষ করে বা তারা আমাদের কাছ থেকে ফ্যাসিলিটি পায়, প্লাস তাদের কাছ থেকে আমরা যে আন্তরিকতা পাই, যার মাধ্যমে তারা ইন্ডিয়াতে জমি ক্রয় করার পরও তারা ওইখানে যায়নি। অথবা আমাদের আশেপাশে বিভিন্ন এলাকা বা দূরে কোথাও হিন্দু সম্প্রদায় বসবাস করে, তাদের বংশীয় লোকজন ওইখানে থাকে। সেটা থাকা সত্ত্বেও তারা আমাদের গ্রাম ছেড়ে তারা যায় নাই। কারণটা হচ্ছে আমাদের আন্তরিকতায় তারা মুগ্ধ, প্লাস তাদের চলাফেরায় আমরা মুগ্ধ। আমাদের সঙ্গে তারা সব মিলে আর কি খুব স্যাটিসফাইড, যার কারণে তারা আমাদের গ্রাম ছেড়ে অন্য কোথাও তারা চাইলে যাইতে পারে, কিন্তু তারা যায় না। আর সুসেন দাদার কথা বলেন, উনি প্লাস ওনার ভাই ব্রাদার তারা আমাদের সঙ্গে আন্তরিকভাবে মিলে গেছে। মানে আমরা যে মুসলিম, তারা যে হিন্দু, মানে আমরা যখন একসঙ্গে চলি, এটা দূর থেকে কেউ আসলে বুঝতে পারে না কে হিন্দু কে মুসলিম। এতটা আন্তরিকতা নিয়ে চলেন যে এটার কারণ হচ্ছে হলো তাদের ভিতরে আমাদের যে আন্তরিকতা, এবং কি তাদের যে সম্প্রদায়ের ভিতরে যে আনুষ্ঠানিকতা, এগুলো বিভিন্ন সময় বিয়ে শাদীর ব্যাপারে বলেন, কেউ মারা গেলে বলেন, বা তাদের সম্প্রদায়ের বিভিন্ন যে কোনো অনুষ্ঠানে আমাদের ইনভাইট করে। পাশাপাশি আমরা যে কোনো অনুষ্ঠান বা যে কোনো কিছু করলে তাদের আমরা যাচ্ছি, তারাও সেভাবে আসে, নিজেদের আপন মনে করে। এক কথায় আপনার যেটা মন বোঝাতে পারবো যে আমরা একই মানে সম্প্রদায়, মানে আমাদের ধর্ম ভিন্ন হইলেও আমরা চলাফেরা সব কিছু অ্যাডজাস্ট করে নিতে পারছি, এবং
আমাদের দেখলে কেউ বলতে পারবে না যে এরা আসলে ভিন্ন ধর্মের লোক। তাহলে আপনার এই রাস্তা যাবো তাই না ভাইয়া? এই রাস্তাকে 5 থেকে 7 মিনিট হাঁটতে হবে আর কি। না না 2 মিনিট 2 মিনিট হাঁটলে চলে যাবো আর কি। আচ্ছা আচ্ছা। হিন্দু 1000 এই মুসলমানদের ভিতরে এক গৃহস্থ হিন্দু না অনেক ভালো, সুসিন্দারা অনেক ভালো। সুসিন্দারা অনেক ভালো। আচ্ছা আচ্ছা, মানে এই 1000 ফ্যামিলির ভিতরে একটি শুধু হিন্দু বাড়ি? 1000 ফ্যামিলির ভিতরে একটি বাড়ি হিন্দু। আচ্ছা আচ্ছা, তোমাদের সাথে আসা যায় কেমন? ভালো? অনেক ভালো। কাকা ভালো আছেন? ভালো আছেন কাকা? চেনেন নাই? আমি অনেক দূর থেকে আইছি। আপনার গ্রাম কি এইটা? আচ্ছা, এই যে এই বাড়ি এই গ্রামে আপনার এই বলাকর এই গ্রামে ওই হিন্দু সম্প্রদায়ের সুসিন্দাদা একটা হিন্দু বাড়ি আছে নাকি? কত দূরের? বেশি দূর না। আচ্ছা, এই যে এই বাড়ি হ্যাঁ, তারপরে ওই দক্ষিণ দিকে দেখা যায়। তাই ওনাদের সাথে সম্পর্ক কেমন আপনাদের? হ্যাঁ, সম্পর্ক না থাকলে কি ভালো, ভালো মনের মানুষ না? তারা থাকতো নাকি? আচ্ছা আচ্ছা, অনেক দিন ধরে তো আছে। হ্যাঁ, আপনারা 50 বছর ধরে আছেন আর কি? আচ্ছা, এখানে কি আরো হিন্দু ছিল এই গ্রামে? অনেক হিন্দু ছিল, অনেক ছিল, বললাম কি অনেক হিন্দু। হ্যাঁ, তারা তো চলে গেছে মনে হয়। চলে গেছে, পাশে ঘুরে গেছে, কেউ কেউ ভারতে গেছে। হ্যাঁ, তো এইখানে তো আপনারা সুখে শান্তিতে আছেন এই গ্রামে। আমরা শান্তিতে আছি। মুসলমানদের যে বাড়িতে আপনারা তাদের একটা অনুষ্ঠানে আপনারা যান মনে হয়, হ্যাঁ, হ্যাঁ। দাওয়াত করে? হ্যাঁ, করে। তারা দাওয়াত করে, আমরা দাওয়াত দিই, আমাদের অনুষ্ঠান করে আসে। তারা তো আপনাদের কোনো অশান্তি নেই? আমার কোনো সমস্যা নাই, খুব শান্তিতে আছেন? ভালো শান্তিতে। আপনার কি এই দেশ ছেড়ে কি যাওয়ার ইচ্ছা আছে কোথাও? না, সে চিন্তাধারা তো নাই, এখনো করে নাই। হ্যাঁ, পরিবর্তন কি হবে তা তো বলা যাবে না, বর্তমানে সেই চিন্তাধারা নাই। নাই আর কি? না, আগে ছিল কিন্তু এখন নাই। তো বাইরের মানুষ যেটা মনে করে যে একটি না, গ্রাম, না, না, তার কিছু না। একটি গ্রামের ভিতরে একটি হিন্দু পরিবার থাকে, কি হ্যাঁ, করে কি থাকে আর করে কি, থাকে, হ্যাঁ। অনেকে একটা মন্তব্য করে আর কি। অবশ্যই করে। হ্যাঁ, তার কিছু না, তার কোনো কিছু না? না, না, হ্যাঁ। এখানে বয়ের কোনো সংকট নাই। মুসলমানদের যে কোনো অনুষ্ঠান আমাদের হ্যাঁ। যাইতে বলতেছে বা যা আমাদের আছে দায় নিদেন, তারা দেখে শোনে। সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা তারা দেখে কি দায় নিতেন? সমস্যা পড়লে আমরা তারাই আগে দৌড়ে আছে আগে। তাই? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আমাদের বিপদে সম্মুখে তারই হয়। আপনি বাড়িতে একাই থাকেন সবসময়? আমি সবসময় বাড়ি থেকে। তাই? আপনার ছেলে বাড়িতে দোকানদারি করে, বাইরে বাইরে দোকানদারি করে আর কি? আচ্ছা, আজকে বলতে আটে গেছে, হ্যাঁ। আবার বাড়ি আছে মানে। আপনাদের কি কোনো বাড়ি কোনো পূজা করেন? পুজো হ্যাঁ, এমনি সাধারণ ছোটো মোটো পুজো, কার্তিক পুজো, কালী পুজোটা দেখেন তো জানেন, পুজো বাড়ির পুজোটা, লক্ষ্মী পুজোটা দেখেন জানেন তো। বড় কোনো পুজো মন্দির নাই আর কি? না, মন্দির নেই নাকি? ছোট ছোট পুজো সেগুলো আপনারা নিজেরা করেন আর কি? মন্দির নাই, কে জন্য আমরা করতে পারি না। হ্যাঁ। তো এই এই যে পূজাটা যে করেন আশপাশে আপনাদের বাজনা টাজনা, তাদের কি কোনো মুসলমানদের কোনো সমস্যা হয়? না, 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 কোনো তারা কোনো অভিযোগ করে? না, না, কোনো অভিযোগ নাই। আচ্ছা, তারা আর বড় অনুষ্ঠান অনেক করে বড় করে করো, আমাদের দাওয়াত দেবো, আমরা আসবো, তাই? খাওয়া দাওয়া করবো। হ্যাঁ, এই বলে আর কি? হ্যাঁ। আর তাদের কোনো, আপনাদের কোনো বাজনা টাজনা বাজাইলে তাদের কোনো বিরক্ত হয় না? না, না, এই হরিসভাটাও দেয়, কোনো সমস্যা বাজনা টাজনা করেন, মতের দল টল উঠে, আমরা কোনো ই করেন দেয়। তাই? তারা কোনো অভিযোগ করেন আর কি? না, না, কোনো অভিযোগ। তারা আরো মানে চলে আসে? হ্যাঁ, তোমার ধর্ম তুমি পালন করবো, তার কি? আচ্ছা আচ্ছা। আমার ধর্ম পালন করবে, তারা আরো অনুষ্ঠানে এসে যোগদান করে আর কি? যোগদান করে তারা। মেন হচ্ছে আপনাদের সাথে খুব একটা সম্পর্ক নিয়ে আমরা চলে হ্যাঁ, প্রত্যেকের সাথে। হ্যাঁ, প্রত্যেক আমি এই পথে আইস, কোন একটা লোক আমাকে খারাপ জানে না, আমাকে ছেলে ফেলে বা আমাকে খারাপ জানে, আমাকে বিভূতি কথা শুনে তারা দূরে চলে আসছে। হিন্দুদের চেয়ে বেশি আর সহযোগিতা করে আর কি? হ্যাঁ, বেশি সহযোগিতা করো। আচ্ছা, আমাকে হিন্দি বাড়ি আসার আগে তারা চলে এসছে আগে। তাই না? হ্যাঁ, কোনটাতে তোমাকে ই করলে হবে, টাকা লাগে না, পয়সা লাগে না, কথা লাগে না, মানুষ লাগে, হ্যাঁ, কোনটাতে কি তোমাকে লাগবে, হ্যাঁ। সেটি আমরা আছে সামনে। তাই কি তোমাকে দরকার, সব সময় যেন তার পাশে থাকে? তারা পিছনে আমাদের। আচ্ছা, আমাকে যত বড় বিপদ হোক তারা আমাকে সামনে থাকে। কিন্তু হিন্দুরা তো আসে না আর কি? না, হিন্দুর মানে তার সংঘাত পাবে, তার হতে আসছে। আচ্ছা আচ্ছা। কারণ আগে তো যাই যা, না, এটা আগে তো হ্যাঁ, যারা পাশে থাকে তারা আর কি? এই বাড়িটা খরচ হয়েছে অনেকদিন আগে, 640 কষ্টল খরচ হয়, বুঝছো? হ্যাঁ, তার জালতির অভাব পড়ছিল, জালতির অভাব পড়লে হ্যাঁ। একটা বড় লোক বানিয়ে দিয়েছেন মুসলমানের, বড় লোক হ্যাঁ। চালানের লোক, চালানের পর রয়েছে, হ্যাঁ। সেই লোকে গাঠিয়েছে, বাড়াই গলে বানিয়ে জালতির কম পড়ছে, লোকে দিলে লোকে মানে নৌকাটা মুসলমানকে ছিল? মুসলমানদের লোকে ছিল, তাই বানিয়ে দিলে জালতির অভাব পড়ছে। জালতির অভাব পড়ছে বিদায় হ্যাঁ। আমার খরচের জালতির অভাব পড়ছিল, অভাব পড়ছে, সে নৌকো ভাঙিয়ে জ্বালাতে দিছে আর কি? জানাতে আজকে অনেকদিন বহুদিনই কথা। তাই তো, বিরাট কিছু। খালি কি কি ভাবে করেছে, অনেক অনেক মানে তো অনেক ভালো মনের মানুষ তারা। শুনলাম সারা বিশ্বে রয়েছে, শুনলাম যে এখনো মানুষের লোকে বলে তাই? যে মুসলমানের বলা করি, মুসলমানের এত ভালো, হ্যাঁ, তারা হিন্দুকে এত সহযোগিতা করে, হ্যাঁ,
হ্যাঁ তাই? এখন বলো তো তাহলে এখনো বল শোনা সবসময় চালের যে নাম হয়েছে তাতে বেশি নাম হয়েছে লোক দেওয়া লোক দেয়াতে আর কি হ্যাঁ। তো বিরাট কিছু বিরাট বিরাট কিছু না অনেক এটা তো অনেক লোকে বাগিয়ে দেখে সাধারণ কথা সাধারণ কথা নাকি হ্যাঁ আর এই দেন কোনো লোকে লোকে দেন নাকি না, না। হ্যাঁ। আপনার হিন্দুদের ভিতরে কোনো আত্মীয় আপনারা দেবে না আপনার নিজস্ব কোনো আত্মীয় দেবে না চিন্তা করতে গেলে অনেক কিছু না হুম ঠিক এবারে জালটি কম পড়ছে বলতে টানতে দেরি হবে, এই লোকে ভাঙিয়ে দেন এই লোকে চালা কত মানছি হুম। বিড়ি সিগারেট ছিল না আচ্ছা আচ্ছা ওর তারপরে একটা ছিল পরে ছিল না সব খাতে খেতে তাদের চলে গেছে চিন্তা করে তো কত লোক হয়েছিল দেখি কত লোকের অনুষ্ঠান হয়েছিল মানে ছিল পরে একটা ছিল না। একটা ছিল না না 100 100 কা নিয়ে চলে গেছিল একজন একটা নিয়ে চলে গেছিল আর কেউ দিয়ে যায় না আর কি না তাই দেয় নাকি আচ্ছা আচ্ছা আপনার- বলি যে এত লোক হয়েছিল অনেক অনেক অনুষ্ঠানে অনেক না অনেক সচমন চাল খাতে কতগুলো লোক আমাদের সাথে আমরা খুব সুসম্পর্ক নিয়ে চলতে পারি, তারাও আমাকে বাড়ি কোনো দিক দিয়ে কোনো অসুবিধা কিছু করে না। হ্যাঁ আমাকে প্রতি তাদের সহানুভূতি আছে। আছে হ্যাঁ মানে সব বিষয়ের তাদের সাথে আমাদের সম্পর্ক বিরাজমান আর কি তাদের যে কোনো অনুষ্ঠানে আপনাদের ডাকে হ্যাঁ, তাদের অনুষ্ঠানে আমাকে ওটা নিমন্ত্রণ করে, আবার আমাকে অনুষ্ঠানেও তাদের নিমন্ত্রণ করি। তাই এত বড় একটা গ্রামের ভিতরে মানে মুসলমানদের ভিতরে এখন এই আপনাদের হিন্দু বাড়ি একটা আছে না আপনার মন্দির নাই, পুজো করি কি ওই সরস্বতী পুজো করে, কার্তিক পুজো করে, লক্ষ্মী পুজো করে, শনি পুজো করি, এই টুকটাক পুজো করি আর কি। হ্যাঁ আচ্ছা আচ্ছা কালী পুজো, মানসা পুজো, কালী পুজো 2-3 বার পর। বন্ধুরা আমার ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। আমার ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন কোনো ভিডিও নিয়ে শীঘ্রই আপনাদের মাঝে আবার চলে আসবো। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ।